ঘূর্ণিঝড় রিমেলে লন্ডভন্ড দেশ, চলছে ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ। মঙ্গলবারের একনেক সভার আলোচনার টেবিলেও উঠে আসে ঘূর্ণিঝড় প্রসঙ্গ। অনুশাসন দেন সরকার প্রধান। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়, রিমেলে যত ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব সম্পূর্ণ করে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে উনি রাত 2টা পর্যন্ত মনিটর করেছেন ওই দিন রাতে ঘূর্ণিঝড় রিমেলের বিষয়ে, এবং সবগুলি জেলার সাথে উনি যোগাযোগ করেছেন, সবগুলি উপজেলার সাথে যোগাযোগ করেছেন, এবং উনি সর্বোচ্চ মাত্রায় তৎপর থাকার জন্য সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন, নিজে মনিটর করেছেন। মঙ্গলবারের এই একনেক সভায় 14,337 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের ব্যয় বেড়ে যায় 129 কোটি টাকা। এছাড়া বিআইডব্লিউটিসির একটি প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় 519 কোটি টাকা। বাস্তবায়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আমরা প্রকল্প যাচাই বাছাই করে অনুমোদন দিই, অর্থ দিই, বাকিটা তারা করেন, আর আমরা পার্সেন্টেজ চেক করি। আইএমডি আমার সংস্থা, তাদের আমরা মাঝে মাঝে চেক করি এই কাজের অগ্রগতি কি। একনেক সভায় অনুশাসন দিয়ে সরকার প্রধান বলেন, ঋণের টাকা কোনোভাবেই রোহিঙ্গাদের পেছনে ব্যয় করা হবে না। মানবিক কারণে আশ্রয় দিয়েছেন, তাদের কারণে আমাদের দেশের আমাদের যে কমিউনিটি, আমাদের দেশের জনগণ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে, এবং সেই প্রকল্পটি একটি গুচ্ছ প্রকল্প। সেখানে একটি প্রকল্পের মধ্যেই সম্ভবত 12টি। গতানুগতিকতার বাইরে গিয়ে চিন্তা করে কাজ করতে সরকারি কর্মকর্তাদেরও একনেক সভায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।